আর তুই একটু পর পর এমন করতেছিস কে? তোর মনে হয় কি ওই যে ছোটবেলার অভ্যাসটা এখনো যায় নাই কে? ওই যে পাকঘর আমি রান্না রাখতাম, যদি একটু মুরগি রান্তাম তুই টুক করে যাইয়া টুক করে একটা গোস্ত মুখে দিয়ে আবার টুক করে পড়তি। হে সঙ্গে তো এই যে এরকম করতি না, আমার কাছে খুব মজা লাগে। কথা কইতে দে যেই মানুষটা তোর লিগা জীবনের সবকিছু ত্যাগ করছে, সবকিছু ছেড়ে দিয়েছে জীবনের, তোরে কষ্ট করে মানুষ করছে, আর তুই কি করছিস? এক পরিচয় দাস। বলতেছি তুমি যদি এখানে তোমার পরিচয় দাও না তাহলে কিন্তু তোমার সাথে আমার চাহর হয়ে যাবে। আমি কিন্তু তোর অনেক কষ্ট করে মানুষ করছি, তোর মা তোর কষ্টের মেরে বেরা। সামনে না কুরবানি, আমি না মাইসের তো চায় আছে এখন আর খাইতে পারি না। জানো মাইসে এক টুকরা গোস্ত দেয়, দুই টুকরা গোস্ত দেয়, তেল দেয়, আবার গেলে কই যাও 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 গোস্ত নাই। কিরকম ভাবে মানুষ করতাম, আর সে যদি আমার সাথে বেমানি করতো না, আমি জুতা খুললে তার বাইরে যেতাম। সামনে তো কুরবানি ঈদ, তো জামাই তো কুরবানি দেয় বড় একটা গরু, আর মাইসের বাসাতে চাইতে গেলে মাইসে এক টুকরা দুই টুকরা গোস্ত দেয়, আমার পেটও বলে না জানো, সব দূর দূর করে তাড়ায় দেয়। এর লেগে তোকে বাসায় আইছি, পেট বইরা গরু গোস্ত খাবো, আর কটা দিয়াও দিস সাথে। হ্যাঁ আসতেছে কে আসলো আবার? দরজা মনে ভেঙেই ফেলবে। কিরে মা, তোর অবস্থা কি, তুই ভালো আছস? তুমি আমার বাসায়? ও আইলাম, ওই একলা একলা ঈদ করতে ভাল লাগে না। সামনে তো কুরবানি ঈদ, তো জামাই তো কুরবানি দেয় বড় একটা গরু, আর মাইসের বাসাতে চাইতে গেলে মাইসে এক টুকরা দুই টুকরা গোস্ত দেয়, আমার পেটও বলে না জানো, সব দূর দূর করে তাড়ায় দেয়। এর লেগে তোকে বাসায় আইছি, পেট বইরা গরু গোস্ত খাবো, আর কটা দিয়াও দিস সাথে। হ্যাঁ দিয়ে দিস। ফুপি, আমার বাসায় নয় তোমার আসতে বললে কেন আসছো? হ্যাঁ, আর এত কোরবানির গরুর গোস খাওয়ার শখ, তাই নিজে কোরবানি দিতে পারো না? ওই সামর্থ্য তো নাই। আমি তো গরিব, আমি কুরবানি দিব কইতে মা, আর ওই মাইসের আনতে চায়া চুয়া খাইয়া না আমার তৃপ্তি মিটে না। এর লেগে তোর কাছে আয় পড়ছি, তোর তো বড় লোক জায়গায় বিয়া হইছে, আর তোরা আমি কুলে পিঠে করে মানুষ করছি, তোর আমার প্রতি একটা দায়িত্ব আছে না? আমার না তোমার প্রতি কোনো দায়িত্ব নেই। আমি একদিন বলেছি তুমি তোমার এই শুরুতে আমার বাসায় কখনো আসবে না। আমার শ্বশুর শাশুড়ি যদি দেখে আমার কি মান ইজ্জত থাকবে? তুমি কি আমার মান ইজ্জত ডুবানোর জন্য আসছো? হ্যাঁ, তুই কি আমার ভালো একটা শাড়ি কিনা দিছস যে আমি নতুন একটা শাড়ি পরে তোর শ্বশুর বাড়িতে আমো? তুইও তো আমার খোঁজ খবর নেস না, ওই যে বিয়া হইয়া আইলি তোর শ্বশুর বাড়িতে, এরপর আমার খোঁজ খবরই তো লস না, ফুপুর কথা মনও করস না। আর ছোটবেলা ফুপু 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 করে জান ফারান দিয়ে দিতি, আমার ছাড়া কিছুই বুঝতি না। আমি না এখন তোমার ফুপু বইলা মানি না। কোনো ছোট লোক ফকিন্নি গরিব আমার ফুপি হইতে পারে না। বেরো বাসা থেকে, বের হও, কেউ দেখার আগে যাও। জামাইরে একটু ডাক দে, আমি একটু কথা কম একটু দেখবো। আর তুই একটু পর পর এমন করতেছিস কে? তোর মনে হয় কি ওই যে ছোটবেলার অভ্যাসটা এখনো যায় নাই কে? ওই যে পাকঘর আমি রান্না রাখতাম, যদি একটু মুরগি রান্তাম তুই টুক করে যাইয়া টুক করে একটা গোস্ত মুখে দিয়ে আবার টুক করে পড়তি। হে সঙ্গে তো এই যে এরকম করতি না, আমার কাছে খুব মজা লাগতো। ওহন আমার মনটা খুশি হয়ে গেছে, তোর অনেকদিন পরে দেখ। তোমার মজা লাগলো, আমার কাছে মজা লাগতেছে না। হ্যাঁ, তোমার আমার কাছে অসহ্য লাগতেছে। বেরো, বেরো। কই যাবো আমি? যেখান থেকে আসছো ওইখানে যাবা। হে গ্রামের তাইছি, মাইসের তো চায়া চুয়া 150 টাকা ভাড়া জুগাইয়া তারপরে ঢাকা শহরে আইছি। অহন আমি কই যাবো, আমার কাছে 1 টাকাও নেই, আর আমার মাঝেরে ব্যথা হয়ে গেছে। ইস ইস ইস। তোমার এই নোংরা কাপড় নিয়ে তুমি কেন সোফায় বসছো? হ্যাঁ, এটা তুই কি করলি? তোর মার মতন ফুপুরে তুই ডাক্কা দেওয়া হালাই দিলি। আমি না অনেক কষ্ট পাইছি, তোর এই ব্যবহারে আমার অনেক কষ্ট লাগছে। ফুপি এত নাটক করে না তো, বেরো বাসার থেকে, বের হও। আমার কুত্তার মতন খেদাই দিতেছিস, আমি তো একটু কুরবানির গোশতই খাইতে আইছি তোর বাসায়। ফু, বেরো তো তুমি, নাটক কম করো। ধরো, বের হন না আপনি। আল্লাহ গো। কে এই মহিলা? আরে ফকির ভিক্ষা নিতে আসছে। ভিক্ষা নিতে আসছে, ভিক্ষা দিয়ে বিদায় করে দাও। ঘরের ভিতরে ঢুকেছো কেন? না না, এই চুপ করেন না, বেরোন। তোমার কাছে 50 টাকা ভাঙতি থাকলে দিয়ে দাও তো। আমি তো ফকির না। আপনি ফকির না, আপনি কি? বেরোন। আচ্ছা, খুব মানুষ আসছে না, 500 টাকা নিয়ে যাও। 500 টাকা দেওয়া লাগবে না, 100 টাকা দাও। 20 টাকাই তো ভাঙতি আছে, রাখো। নেন।
আরে জামাই, কে জামাই? কার জামাই? কি বলতেছেন আপনি? আমার একটু জামাইয়ের সাথে কথা কইতে দে, বেরোন তো, একটু পরিচয় হইতে দে। অক্কর মেরে ফেলবো। বেরো। কি হয়েছে বুঝলাম না, জামাই জামাই করতেছে কি আপনি? শুধু বাসার ভিতরে রুইকে উল্টা পাল্টা কথা শুরু করছে। কি কারে খুঁজতেছে নিজেও জান না, ঢুকো। কে আপনি? কই থেকে আসছেন? আরে চিনি না, বললাম তো ফকির, তুমি ভিতরে কারে যাও। খুঁজতেছেন আমি আপনি? আমি ওনার খেদা দিয়ে আসতেছি, ভিতরে যাও। ফকি বলে দিতেছি, তুমি যদি এখানে তোমার পরিচয় দাও না, তাহলে কিন্তু তোমার সাথে আমার চাহর হয়ে যাবে। আমি কিন্তু তোর অনেক কষ্ট করে মানুষ করছি, তোর মা তোর কষ্টের মেরে বেরো। তোর মা আব্বা মরে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে তোরা মানুষ করছি, তোর এই রূপ দেখার লাগে আজকে। কার আব্বা মা মারা গেছে? কে কারে মানুষ করছে? আর আব্বা মা মারা গেছে, আর নাকি কারে মানুষ করছে, ওই মেয়ে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছে। আরে বেরোন। কি আপনি কারে মানুষ করছেন? আপনি কি বঞ্জি না না, ভাইজি? আমার বাইজি। ও ছোটবেলা থেকে মানুষ করছেন? হ্যাঁ, ওই যে পাশের ফ্ল্যাটের যান, ও, বেরোন। ওই মানুষ করছেন, বিয়ে শাদী দিছেন, তারপর কি দেখাশোনা আচ্ছা আমি বুঝলাম না তোমার সমস্যা কি। নেন তো 20 টাকা নেন, না। বেরোন। শুনো শুনো, আমি যদি কিরকম ভাবে মানুষ করতাম আর সে যদি আমার সাথে বেমানি করতো না, আমি জুতা খুললে তাকে বাইরে দিতাম। আচ্ছা পরেরটা পরে দেখা যেত, যাও বেরোন। বের হন। আমি 20 টাকা নিবো না, তুই রাইখা দে তোর। বুঝলাম না, আজব তো ফকির নিয়ে বাচ্চা, তুই শুরু। তোমার তুই তুই করে কথা বলতেছে। আরে উনি বলতেছে ওনার। আমার না, বাইজি। কে আপনার বাইজি? ওই যে আখি আমার বাইজি। কোথাকার বাইজি আমি আপনার? আখি আপনার বাইজি? আরে না, পাগল হয়ে গেছে ওনার সাথে। আমার ফুপি থাকলে আমি তোমার বলতাম না, ছাড়ো তো। এনে বসেন আপনি। আরে ওনারে সোফায় বসে না, সোফাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা রাখো না, দাঁড়াও না, এরকম করো না। কি হয়েছে আমার বলেন তো? কিছু হয় না এখানে, আমি বলতাছি না, তোমার কি আমার কথা বিশ্বাস হয় না? আমি তোমার বিশ্বাস করি, আমি ওনার কথা শুনি, মুরব্বী মানুষ, ওনার কথাটা আমি শুনি। এদের মতো ভিখারিদের কথা শুনবা না, এরা নানান কথা নানান জনের বানায় বানায় বলে যে তারা। আমার রক্ত আর তোর রক্ত কিন্তু এক মা। আপনি রক্ত রক্ত বেরোন। বুঝলাম না, মুখ খারাপ করতেছো কেন? হ্যাঁ, আমার মাথা গরম হয়ে যেতেছে, বলতেছি বের করো। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম উমর ফারুক, আর ওর মার নাম জমেলা বেগম। ওর মা আর ওর বাপ ছোটবেলায় মরে গেছিল গা, আমার কাছে দিয়ে গেছে, কইছে বোন তুই আমার মাইয়ারে মানুষ করিস। আমি এর লেগে বিয়াও বই নাই, ওরে মানুষ করে সারা জীবন কাটাই দিছি। দেখো আমি কত হতভাগা, আমার বাইশটির এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, এখন আমার বাইশটি আর আমার খোঁজ খবর লয় না। কি বলতেছে আখি? বলতেছে আমি ওনার চিনি না, বলতাছি একজন এসে বানায় কতগুলো বলে দিল, আর উনি আমার জিজ্ঞেস করতেছে কি বলতেছে আখি। শয়তানের বাচ্চা বেরো। আপনার গ্রামের বাড়ি কি রসুলপুর? না, আপনি তো একটু আগে বললেন মাদারীপুর। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। জামাই, বের করো তো ওনারা বাসা থেকে, বের করো, বেরোন। এই যে সামনে না কুরবানির, ওনারা বের করে দিয়ে তারপর আসবা। সামনে না কুরবানি, আমি না মাইসের তো চায় আছে, এখন আর খাইতে পারি না। জানো মাইসে 1 টুকরা গোস্ত দেয়, 2 টুকরা গোস্ত দেয়, তেল দেয়, আবার গেলে কই যাও 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 গোস্ত নাই। এর লেগে আমি চিন্তা করছি, এই ওই হে বছর ঈদ হয়েছে না, তখনই আমি চিন্তা করছি যে আমার 22টির বাসায় যাবো। আমার 22টির জামার বেলায় অনেক বড় গরু কোরবানি দেয়, এর লেগে আমি আইছি মনটা বইরা, আমি গরু গোস্ত খামু, আবার লইয়াও যামু। ঠিক আছে ফুপু, আপনি যেহেতু আখির ফুপু, আমারও ফুপু, আমি আখির জামাই। ও, তুমি জামাই না, আমি মনে মনে কইছি তুমি জামাই, সত্যি সত্যি তুমি জামাই। শুনেন, আপনার যতদিন মন চায় ততদিন আমার বাড়িতে থাকবেন, আর গরুর গোস্ত আপনার যত খুশি অত খাইবেন, যত খুশি অত নিয়ে যাবেন, লাগলে একটা গরু না 2টা গরু কুরবানি দেবো। ওই যে ওই বছরে যে খাইছিলাম, আর খাই নাই গোস্ত। আচ্ছা ঠিক আছে, চলেন ভিতরে চলেন, আসেন। তুমি না অনেক ভালো বাবা, জানো। কোথায় যাইব? হ্যাঁ, কোথায় যাইব? আমার ফুবু আমার জ্বলে না, তোমার তো জ্বলে কেন? ওনারা বের করতে বলছি, বের করো। তুমি কি মানুষ না অমানুষ? আমি অমানুষে, বের করো। এই অমানুষের মতো কথা বলো না, যেই মানুষটা তোমার জন্য। তুমি কথা কম বলবা, কথা কম বলবা, আমি যেটা বলছি ওইটাই হবে, বেরোন। যেই মানুষটা তোমার জন্য। আচ্ছা ফুবু তোমার। এই কথা কইতে দে, কথা কইতে দে, কথা কইতে দে। যেই মানুষটা তোর লিগা জীবনের সবকিছু ত্যাগ করছে, সবকিছু ছেড়ে দিয়েছে জীবনের, তোরে কষ্ট করে মানুষ করছে, আর তুই কি করছস? এক পরিচয় দাস না, সমস্যা কি তোর? দিমু না আমি পরিচয়, তোমার সমস্যা কি? হ্যাঁ,
আমার যখন সমস্যা হইতেছে না, আমার জ্বলতেছে না, আমার কিছু হইতেছে না, আর একবারে মায়া উল্টা উল্টা পড়তেছে। ঠিক আছে, ও তো আর ফুবু না, ও মনে করো আমার ফুবু, এটা আমার ফুবু। আমার ফুবু আমার বাড়িতে আসছে, আমি একটা গরু না 2টা গরু কুরবানি দেবো। আমার ফুপুর যেইভাবে খাইয়া যেইভাবে নিয়ে ইচ্ছা হয় এটাই করবে। ফুপু আসেন, ভিতরে আসেন। উনি এই বাসায় থাকতে পারবে না, বের হন। ধাক্কা ধাক্কি করস কে তুই? বের হন। হ্যাঁ, ধাক্কা ধাক্কি করস কে? ওনার বাসা থেকে বের করো। আসলে কি জানো, অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে না তখন খালি সাঁতরাইতে থাকে, সাঁতরাইতে থাকে, সাঁতরাইতে কুল কিনারা পায় না। কারণ ও তো আসলে ছোট্ট জায়গায়, এখন আইসা বিশাল এক জায়গা পাইছে, জায়গা পাইয়া নিজেরে কি মনে করে জানো, রানী মনে করে, রানী এলিজাবেথ। তোমার আমি বিয়ে করছিলাম কি জন্য? আমি চিন্তা করছি তুমি গরিব মানুষ, তোমার বিয়ে করে আনলে আমার সংসারটা সুখের হবে, সবার প্রতি তোমার মায়া মহব্বত ভালোবাসা থাকবে। এখন দেখি না, কারো প্রতি তোমার কোনো মায়া মহব্বত নেই, ফকিন্নি মন মানসিকতা ফকিন্নি থাকে। এই যে বড় জায়গায় আসছো না, বড় জায়গায় আসছো, তোমার মনটা বড় হয় নাই, তোমার মন এরকম ছোট না, ছোটই রয়ে গেছে, বড় আর হয় নাই। আমার বাড়িতে থাকতে গেলে সবাই নিয়ে থাকতে হবে। আমার বাড়িতে আমি সবারে নিয়ে, আমার বাড়িতে গরিব দুঃখী যা আছে সবাই আসবে। আমরা কে, আমাদের ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে, আমার বাপ দাদাদের একটা ফ্যামিলির স্ট্যাটাস আছে, আমাদের আমাদের বংশগত একটা মর্যাদা আছে, এগুলো ধরে রাখার চেষ্টা করবা। আমাদের সাথে আমাদের মতো তাল মিলিয়ে চলবা। কথা বুঝাইতে পারছি? বের হইতেছ না কেন এখনো? বেরো। ওই যে জামাই, কথা বললেন না। তোমারে যখন গ্রামে যায় প্রথম দেখছি না, হ্যাঁ, তোমার ড্রেস আপ ছিল কি, আর এখন তোমার ড্রেস আপ কি? হ্যাঁ, 2 টাকার শাড়ি পরতা, 2 টাকার চুড়ি পরতা, আর এখন দেখো গলায়। হ্যাঁ, বেরো যাও। কোথায় বেরোইব? যেখান থেকে আসছো এখানে চলে যাবে, যাও। তোমার একটা কথা বলতেছি আখি, শুনে রাখো। তোমার ফুপুকে যদি তুমি এখান থেকে বের করো না, তোমার ফুপুর সাথে সাথে তোমারও বের করে দেবো, আমি বলে দিলাম। এখন ডিসিশন তোমার, তোমার ফুপুকে রাখবা না তুমি বেরোইবা। না থাক জামাই। হ্যাঁ, কথা কম বলবেন। এখন আবার থাক থাক মারাইতেছো কেন? তুমি তো চাইছিলে এটা। এই যে কথার মধ্যে ঠাক ঠাক মারাইতেছেন কা, মারানি কোন কথা, মারানি কোন কথা? হ্যাঁ, বুঝলাম না। তুমি কি তুই বস্তিতে থাকো? তুই এই বস্তি মহিলার থাকবি, তুই আমার রুমের সীমানা আসবি না, বেয়াদবের বাচ্চা বেয়াদব। তালাক দিন একবারে, ওই একবারে বাইর করে দিন। জামাই, ছোট লোকের বাচ্চা, ছোট লোকের মতো মন মানসিকতা। আসেন, ভিতরে আসেন। না বাবা শোনো, আমি জায়গা। আপনি কার বাসায় আসছেন? হাজী আমজাদ আলী। তো হাজী আমজাদ আলীর বাড়ির থেকে কেউ খালি হাতে ফেরত যায় না, কোনোদিন যাবেও না। চলেন। তাহলে তুমি একটা উপকার করো না বাবা। কি? ওই আমি মাইনষের দেশ গ্রামে চায় 150 টাকা আনছি, ওই 150 টাকা দিয়ে দাও, আমি জায়গা। আপনার 150 টাকা না, আপনার 1.5 লাখ টাকা দিব। চলেন, আপনি যাওয়ার সময় দিব, ঈদের পরে যখন যাবেন না 1.5 লাখ টাকা দিয়ে দিব আপনার। আসেন ভিতরে আসেন। 1.5 লাখ টাকা?